নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পাঁচন, যেটা নীলষষ্ঠীর পরের দিন আমাদের অনেকের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। তো সবজিতে কি কি নিয়েছি দেখিয়ে দিই। নিয়েছি মিষ্টি আলু, পটল, সর্ষে ডাঁটা, কুমড়ো, টমেটো, বেগুন, বিনস, ঝিঙে, নিয়েছি বাঁধাকপি, এঁচোড়, আর এদিকে নিয়েছি আলু, আর নিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা। আমি ভিজিয়ে রেখেছি, কাঁচা বাদামটাও ভিজিয়ে রেখেছিলাম। এবার রান্নায় চলে যাই। প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করব। দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা জিরে আর গোটা ধনে। এর সাথে থাকবে 5-6 টুকরো লবঙ্গ, এলাচ আর একটুখানি গোলমরিচ। আপনারা আপনাদের সবজি বুঝে কিন্তু মশলাটা দেবেন। মশলাটা একটু সুন্দর করে যতক্ষণ না স্মেল বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। তারপরে মিক্সিং জারে দিয়ে সুন্দর করে এটা গুঁড়ো করে নেব। এটা আমি একদম রান্নার শেষে কিন্তু ব্যবহার করব। তো মশলাটা হয়ে গেছে, মিক্সিতে আমি দিয়ে এটা গুঁড়ো করে নিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রথমে আমি বাদামটাকে ভেজে নেব। তো বাদামটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে বাদামটা আমি ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা এবার আমি তুলে নেব। আর এদিকে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো। এটা আমি বেটে নেব। তো সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে বাদামটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা বড়ি। বড়িটাও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এই সবজিটার মধ্যে কিন্তু সব রকম সবজি অ্যাড হবে, একদম তিতো থেকে শুরু করে আপনারা বলতে পারেন টক অবধি, মানে আমটাও কিন্তু এই সবজির মধ্যে অ্যাড হয়। তো বড়িটা ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে আমি তুলে নেব। আপনাদের কাদের কাদের বাড়িতে এই পাঁচন রান্নাটার নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার এই তেলের মধ্যেই আমি কিছুটা সবজি ভেজে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো। এবার অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু মজে যায়। তো দিয়ে দিলাম লবণটা। কুমড়োটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পটলটা। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু করে সটে করে নেব। পটলটাও আমি দিয়ে দিলাম। তারপরে পটলটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো বেগুনটা। তো বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে এই সবজিগুলো ভেজে কিন্তু আমি তুলে নেব। আপনারা যাদের কম তেল খান তারা কিন্তু ফোড়ন দিয়েও করতে পারেন, কিন্তু ভেজে করলে সবজিটা একটু টেস্ট হয়। তো যাই হোক, ওগুলো ভেজে তুলে নিয়ে তারপরে আমি ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়টাকেও লাল করে ভেজে নেব। এবার এদিকে আমি অন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, বেশ কিছুটা পাঁচফোড়ন। ফোড়নটা রেডি করার পরে কিছুটা দিয়ে দেবো নারকেল কোড়া। আপনারা নারকেল কোড়া চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যাই হোক, নারকেল কোড়াটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি আলু আর নর্মাল আলু যেটা আমরা খাই সেটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু একটু বড় করে কাটা রয়েছে। বাঁধাকপিটা দিয়ে দেবো সজনে ডাঁটা, ঝিঙে, বিনস, সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে এবার দেবো আমি কিছুটা টমেটো কুচি, মানে কিছুটা টমেটো আমি পেস্ট ব্যবহার করেছি, কিছুটা দিয়েছি গোটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবজিটা যাতে মজে যায়। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা, টমেটো বাটা। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ,
এবার দিয়ে দেবো কাঁচা ছোলা, দিয়ে এটা সবজিটাকে মিক্স করে দেবো। সবজিটাকে মিক্স করে দেওয়ার পরে একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একদম মজে যায়। তো ঢাকাটা খুলে একটু ভালো করে মিক্স করে দিলাম, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়টা। ভেজে রাখা এঁচোড়, কুমড়ো, বেগুন, পটল যেগুলো আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো সমস্তগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। সবজিটা আমি একটু কমিয়ে নিয়েছি, এতটা বেশি হয়ে গেছিলো এই কড়াইতে আমার জায়গা হচ্ছিল না। তো যাই হোক, যখন সমস্ত কিছু ভালো করে মজানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর বড়ি, দিয়ে এবার আমি একটু মিক্স করে দেবো। সবজিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি ফিনিশ করব। যে ভাজা মশলাটা প্রথমে আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলাটা। এই পাঁচন রান্নাটা কিন্তু করে মোটামুটি 5 বাড়িতে দিয়ে তারপরে খেতে হয়। আপনাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, পাঁচনটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ওপর থেকে একটু লেবু পাতা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এই লেবু পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসে। এবার আমি